হ্যালো স্টুডেন্ট, শুভ সকাল। আমি কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের সূত্রের দ্বিতীয় ক্লাসটি নিয়ে আসলাম, পার্ট 2। দেখো কি কি সূত্র আছে পরবর্তীতে। 1 নম্বরে লিখছি অঙ্কে যদি ফিক্স কস্ট সেলিং প্রাইস পার ইউনিট এসপি ও ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভিসি দেওয়া থাকে, তাহলে বিইপি ইউনিট ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার জন্য সূত্র হবে। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে জানো তো? বিইপি ইউনিট, আই নো, জানো সবাই। তারপর আমি একটু বলে যাই, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হচ্ছে সমচ্ছেদ বিন্দু, যে বিন্দুতে কোম্পানি বা প্রতিষ্ঠানের লাভ লস কিছুই হয় না, তাকে বলা হয় কি? ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি ইউনিট সমান ফিক্স কস্ট ভাগ এসপি মাইনাস ভিসি। 2 নম্বর লিখছি অঙ্কে যদি ফিক্স কস্ট ডিজার্ভ প্রফিট, ডিজার্ভ অথবা টার্গেট প্রফিট, কাঙ্ক্ষিত যে প্রফিট প্রত্যাশা করা হচ্ছে, প্রত্যাশিত প্রফিট যাকে বলা হয়, ও পিভি রেশিও দেওয়া থাকে, তাহলে রিকোয়ার্ড সেলস ইন টাকা বের করার সূত্র হবে রিকোয়ার্ড সেলস ইন টাকা ফিক্স কস্ট প্লাস ডিজার্ভ প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। 2-3 নম্বরে অঙ্কে যদি অ্যানুয়াল সেলস মার্জিন অফ সেফটি দেওয়া থাকে, তাহলে মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া থাকে, তাহলে মার্জিন অফ সেফটি বের করার সূত্র হবে। মার্জিন অফ সেফটি বলতে কি বোঝায়? মার্জিন অফ সেফটি মানে এমন একটা বিন্দু যেখানে আমার প্রতিষ্ঠানের লস হওয়ার সম্ভাবনা থাকবে না, মানে আমরা সেফ জোনে থাকবো, সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। তো মার্জিন অফ সেফটি টাকা সমান অ্যানুয়াল সেলস গুণ এমএস রেশিও। 4 নম্বর অঙ্কে যদি অ্যানুয়াল সেলস ও মার্জিন অফ সেফটি দেওয়া থাকে, তাহলে বিইপি টাকা বের করার সূত্র হবে বিইপি টাকা অ্যানুয়াল সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। দেখো তোমাদের প্রশ্নে অনেক সময় এমন হয়, মার্জিন অফ সেফটি চেয়েছে, অ্যানুয়াল সেলসও আছে এবং ব্রেক ইভেন পয়েন্টও বের করেছো। সেই ক্ষেত্রে তাহলে কি লেখা যায়? মার্জিন অফ সেফটি আমি একটু সংক্ষেপে লিখছি, এমএস সমান অ্যানুয়াল সেলস মাইনাস বিইপি টাকা দিলেও কিন্তু মার্জিন অফ সেফটি হবে। পরে 5 নম্বর লিখছি, দেখো অঙ্কে যদি মার্জিন অফ সেফটি ও পিভি রেশিও দেওয়া থাকে, তাহলে প্রফিট বের করার জন্য সূত্র প্রফিট সমান মার্জিন অফ সেফটি গুণ পিভি রেশিও। এই হচ্ছে দ্বিতীয় পার্টের সূত্র। আমি সূত্রের জন্য আরেকটা পার্ট করেছি, আমি সামনের ক্লাসে ওই পার্টটা দিয়ে দেব। সবার পরীক্ষা যেহেতু, সেহেতু তোমরা অনেক মনোযোগ সহকারে সবাই লেখাপড়া করো এবং আমার পেজটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা।